আরে বাস, রাতে আবার চিকেন? কি আনলো গো? তোমার তো শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে, নিজে এনে নিজে ভুলে যাচ্ছে। ও, আমি নিয়েছি। যাই হোক গে, যাক, সে যে আনুক, রাতে জমিয়ে চিকেন খাওয়া যাবে। সেই তো, খাওয়া ছাড়া তোমার কি কাজ? ওরে বাপরে, তুমি আবার সিলে মশলা বাটতে কবে থেকে স্টার্ট করলে? আমি সবই পারি, শুধু তোমারই চোখে পড়ে না। সে চোখে পড়ে আর না পড়ে, আজকে তো দেখছি বেশ ভালোই মশলা বাটো। আর কি বলে, তোমার রাতে জমিয়ে চিকেন খাওয়া যাবে। সেই তো, খাওয়া ছাড়া তোমার কি কাজ? তো আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, নিয়ে সেটাকে সমস্ত বেসিক মশলা দিয়ে, দেখতেই পাচ্ছ, ম্যারিনেট করে নিয়েছি। আর কড়াতে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ সমস্ত কিছু ফোড়ন দিয়ে নিয়েছি। আর তারপর কুচনো যে পেঁয়াজটা ছিল সেটা কড়াতে দিয়ে ভালো করে একটু নাড়তে হবে, কারণ হচ্ছে যতক্ষণ না ব্রাউনিশ হচ্ছে। এবার পেঁয়াজের যে কালারটা চেঞ্জ হবে তখন হচ্ছে রসুন বাটাটা দিয়ে কষাতে হবে, কারণ হচ্ছে রসুনের রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়ে, তো রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আদা দিয়ে কষাবেন। মোটামুটি মশলাটা ভালোভাবে কষিয়ে এলে আর একটু ড্রাই মতো যখন হয়ে যাবে, তখনও তাতে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবার হচ্ছে নাড়াচাড়া করতে হবে। একদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ মাংস ইউজ করব। আর এবারে হচ্ছে যেটা ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে, একদিকে যে আমরা সাইডে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা ওতে দিয়ে দিতে হবে। মাঝখানে আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা বাটা। সো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে হচ্ছে প্রেশার কুকারে দিয়েছিলাম, কারণ যেহেতু এটা কালভার্ট মুরগি ছিল, নাহলে তো ভালোভাবে সিদ্ধ হবে না। তো 90% কুক করে নিয়ে আবার কড়াতে একটু ফুটিয়ে গরম মশলাগুলো ছড়িয়ে নামিয়ে নিয়েছি। কি গো, চলে এসো, তোমার তো রান্না হয়ে গেল। আরে বাপরে বাপ, কই দেখি। আরে বাবা, দেখতে তো বেশ সুন্দর হয়েছে গো। খেতেও সুন্দর হয়েছে, বুঝলে? দেখি, খেয়ে দেখি।